বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ডস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। এই যেটা হচ্ছে ম্যাঙ্গো, এবং ম্যাঙ্গোর সাথে আমরা এইবার যে জোড়া দিয়েছি, সুন্দরীর মতোই আমার একটা পাখি ছিল। অর্থাৎ এই যে ম্যাঙ্গো যে আছে, ম্যাঙ্গোর হচ্ছে সিবলিং মানে এরা আর কি ভাই বোন ছিল। এই ফিমেলটা এই মেলের সাথে বড় হয়েছে, ছোটোর থেকে বড় হয়েছে, কিন্তু 10 মাস 12 মাস যাওয়ার পরেও তারা ডিম বাচ্চা করতেছিল না। হ্যাঁ, এই জন্য আমি এই ম্যাঙ্গোর জন্য আমি একটা ফিমেল নিয়ে আসছিলাম। ওই সুন্দরী ছিল, ওইটা সুন্দরীর সাথে আবার তারা একটা বাচ্চা করছিল, 3টা ডিম দিছিল, 2টা নষ্ট হয়ে একটা বাচ্চা হয়েছিল। এরপর আমি আবারও এই ফিমেলটার সাথে জোড়া দিছি। এবার আশা করি যে সুখবরটা আমরা পেয়ে যাব, কারণ এবার আমি ভালো লক্ষণ দেখতেছি। এর আগেরবার হাড়ি দেওয়া হয়েছিল, কিন্তু হাড়িতে যায় নাই। হ্যাঁ, আপনারা এখান থেকে একটা শিক্ষা নেওয়ার উপায় আছে। এটা হচ্ছে যে আপনাদের অনেক সময় কি করবেন, যে মেল এবং ফিমেল একসাথে দিলে ফিমেলটা ডিম বাচ্চা করে না, আগ্রহ প্রকাশ করে না, মেল করলেও ফিমেল করে না। সেক্ষেত্রে আপনারা হচ্ছে মেলের সাথে আরেকটা ফিমেল এনে দিবেন, তাহলে দেখবেন যে ডিম বাচ্চা করছে। এবং ফিমেলটাকে রেস্টে রাখবেন, ওর বয়স হোক। হ্যাঁ, ওকে সিঙ্গেল রেখে দিবেন। আমি সিঙ্গেল রেখেছিলাম এবং অনেক মেল দিয়েও আমি চেষ্টা করেছিলাম। আমার কাছে 5 থেকে 7টা মেল আছে, সবার সাথে আমি ট্রাই করছিলাম, কারোর সাথে সে জোড়া নেয় নাই। অবশেষে আমি বাধ্য হয়ে এর সাথে আবার জোড়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি দেখতেছি যে ফিমেলটা বেশি অ্যাক্টিভ, এবং ফিমেলটা চাইতেছে ব্রিডিং করতে চাইতেছে। মেলটা যদিও অন্য একটা পেয়ারের সাথে ছিল, এই কারণে ও একটু সময় নিতেছে। আজকে দিছি জোড়া, আশা করি যে 2-1 দিনের মধ্যে ওরা জোড়াটা নিয়ে নিবে, এবং আবারও আমরা এখান থেকে ভালো ডিম বাচ্চা পাবো। আর কথা হচ্ছে যে মেল পাখিকে কিছুদিন আগে আমরা জোড়া দিয়েছিলাম, ওখান থেকে বাচ্চা পেয়েছি, আবারও দিলাম। অর্থাৎ মেল পাখির বেশি একটা তেমন কষ্ট হয় না, সব কষ্ট আসলে ফিমেলের উপর দিয়ে যায়। ডিমে তা দিয়ে থেকে শুরু করে বাচ্চাকে খাওয়ানো, হাড়িতে বসে থাকা, সব কিছু ফিমেলের উপর দিয়ে যায়। এই জন্য আমরা আগের বারের যে ফিমেলগুলো ছিল ওগুলো দিয়ে আমরা বিট করাইছি, ওগুলো সবগুলোকে আমরা রেস্টে দিয়ে দিছি। এবং এখন যে নতুন আমরা জোড়াগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে আমাদের এই ফিমেলগুলো হচ্ছে সম্পূর্ণ রেস্টে ছিল, আর মেলগুলো মোটামুটি মাঝখানে 15 থেকে 20 দিনের একটা গ্যাপ আছে, সমস্যা নাই। আর যারা নিয়মিত ব্রিডিং করে তারা টানা 2বার বা 3বার ব্রিডিং করতে পারে, এটা কোনো সমস্যা না। অবশ্যই ওদের জন্য দোয়া করবেন। আমার এই পেয়ারটা জোড়া দেওয়ার কারণ হচ্ছে আমি এই ফিমেলটা দেখবো যে ডিম বাচ্চা করে কি না, সে অন্য কোনো মেলের সাথে জোড়া নেয় না। যদি প্রথমবার ব্রিড করে এর সাথে, এর পরবর্তীতে যে কোনো মেলের সাথে তাকে ব্রিড করানো যাবে। তো আমি দেখি কতটা সাকসেস হই। অবশ্যই এদের ডিম থেকে বাচ্চা বের করার দেখতে হলে আমাদের পেজের সাথে থাকতে হবে, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, টিকটক আছে, সব কিছুতে ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।